নারীর ভেতরে যে প্রেম আছে, যে আকর্ষণ আছে, তা কেবল শরীরের তৃষ্ণা নয়, তা তো এক গভীর মনস্তাত্ত্বিক মহাসমুদ্র, যার গভীরে যদি তুমি নামতে জানো তবে সে তার মার্চেন্ডাইজ সবকিছু সমর্পণ করতে প্রস্তুত হয়ে যায়। যখন তুমি একজন পুরুষ হিসেবে তার সামনে দাঁড়াও, তখন সে তোমার শরীরের বেশিগুলোকে দেখে না, সে দেখে তোমার চেতনায় কতটা গভীরতা আছে, তোমার চোখের দৃষ্টিতে কতটা স্থিরতা রয়েছে। এই পৃথিবীর বেশিরভাগ পুরুষই লালসার মরুভূমিতে ছুটে বেড়াচ্ছে। তারা কেবল দখল করতে চায়, কেড়ে নিতে চায়, আর এটাই তাদের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। নারী এই কেড়ে নেওয়া বা জবরদস্তির মনোভাব থেকে দূরে পালিয়ে যায়। সে তো চায় এমন এক শিল্প যা তাকে ধীরে ধীরে কোনো সঙ্গীতের মতো নিজের ভেতর ডুবিয়ে নেবে। পুরুষেরা প্রায়ই ভাবে যে তারা তাদের অর্থ, দামি গাড়ি বা বাহ্যিক রূপ দিয়ে কোনো নারীর প্রাণ স্পর্শ করতে পারবে, কিন্তু এটা খুবই ভাষা এবং বাহ্যিক বিষয়। আসল খেলাটা তো শক্তির, এনার্জির, দুটি শরীরের মাঝখান দিয়ে বয়ে চলা সেই অদৃশ্য তরঙ্গের খেলা, যাকে তুমি স্পর্শ করতে পারো না কিন্তু সম্পূর্ণ অনুভব করতে পারো। যখন তুমি কোনো নারীর কাছে যাও, তখন তোমার শ্বাসের গতি কেমন, তোমার গলার স্বরে কতটা ধৈর্য রয়েছে, এটাই নির্ধারণ করে যে সে তোমার সামনে নিজেকে সঁপে দেবে নাকি নিজের ভেতরের সব দরজা বন্ধ করে দেবে। যে পুরুষ অধৈর্য, যে তাড়াহুড়ো করে, সে কখনোই সেই রস আস্বাদন করতে পারে না যাকে আমরা আসল আকর্ষণ বলি। এই রহস্য বুঝতে হলে তোমাকে একটু থামতে হবে, নিজের ভেতরে সেই দৌড়াদৌড়ি শান্ত করতে হবে যা তোমাকে প্রতি মুহূর্তে অস্থির করে রাখে। মানুষ জীবনভর ঘুরে বেড়ায়, তারা ভাবে যৌনতা বা কামুকতা মানে কেবল একটি শারীরিক ক্রিয়া, কিন্তু তারা জানে না যে এটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় শক্তির একটি ক্ষুদ্র অংশ মাত্র। যখন তুমি এই শক্তিকে বুঝে নাও, তখন তুমি অপর মানুষের মনের তারগুলোকে এমনভাবে স্পর্শ করতে পারো যে সেখান থেকে কেবল এবং কেবলই তোমার নামের প্রতিধ্বনি ভেসে আসে। একবার ভেবে দেখো, একটি সুন্দর ফুল ফুটেছে, আর একটা ভ্রমর পাগলের মতো তার চারপাশে ঘুরছে, শব্দ করছে, চিৎকার করছে। সেই ফুল কি কখনো সেই ভ্রমরটিকে তার মধু দেবে? কখনোই না। ফুলটি বরং তার পাপড়িগুলোকে আরও গটিয়ে নেবে। কিন্তু অন্যদিকে যদি এক মৃদু শীতল হাওয়া আসে এবং কোনো শব্দ না করে আলতো করে সেই ফুলটিকে স্পর্শ করে, তবে ফুলটি নিজে থেকেই ফুটে ওঠে, নিজের সমস্ত সুবাস সেই হাওয়ায় ছড়িয়ে দেয়। পুরুষকেও সেই শীতল বাতাসের মৃদু ঝাপটার মতো হতে হবে, গোলমাল করা ভ্রমরের মতো নয়। এই কথার গভীরতায় গিয়ে একটু ভেবে দেখো, একটা নারী আসলে কি চায়। সে চায় কেউ যেন তাকে পুরোপুরি অনুভব করে, কেউ যেন তার আত্মার সেই কোণ পর্যন্ত পৌঁছায় যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছায়নি। যখন তুমি তার সাথে কথা বলবে, তখন তোমার কথার মধ্যে এক জাদু থাকতে হবে, এমন এক রহস্য থাকতে হবে যা তাকে ভাবতে বাধ্য করে। যদি তুমি তোমার সব বই প্রথম দিনই তার সামনে খুলে রাখো, তবে তার কৌতূহল শেষ হয়ে যাবে, আর যেখানে কৌতূহল শেষ, সেখানে আকর্ষণের সমাপ্তি নিশ্চিত। তোমাকে থাকতে হবে একটি অমীমাংসিত ধাঁধার মতো, যার একটি পাতা আজ খোলে তো অন্য পাতাটি জানার জন্য সে যেন আগামী দিনের অপেক্ষা করে। মানুষ প্রায় প্রেম আর লালসাকে দুটি আলাদা প্রান্তে রেখে দেয়। তারা বলে লালসা খারাপ আর প্রেম ভালো, কিন্তু সত্যিকারের এটাই যে লালসাই হলো সেই কাঁচা মাটি যা দিয়ে প্রেমের সুন্দর প্রাসাদ গড়ে ওঠে। যদি মাটিই না থাকে, তবে প্রাসাদ কোথায় খাড়া করবে? সমস্যা লালসার মধ্যে নয়, সমস্যা হলো তোমার সেই প্রকাশের পদ্ধতির মধ্যে। তোমার লালসার মধ্যে যদি পবিত্রতা না থাকে, যদি সেখানে শুধু নিজের খিদে মেটানোর স্বার্থ থাকে, তবে তা অপরজনকে কেবল একটি জড় বস্তু ছাড়া আর কিছু মনে করাবে না। আর কোনো জীব, বিশেষ করে একজন নারী, কখনোই বস্তু হওয়া স্বীকার করতে পারে না। সে তো পূজনীয় হতে চায়, সে তো এই অস্তিত্বের কেন্দ্রবিন্দু হতে চায়। যখন তুমি কারোর সাথে বসবে, তখন তোমার উপস্থিতি এতটাই নিবিড় হওয়া উচিত যেন সেখানে অন্য কোনো চিন্তাই অবশিষ্ট না থাকে। তোমার চোখ যখন তার চোখের সাথে মিলবে, তখন তাতে এক অদ্ভুত উজ্জ্বলতা, এমন এক গভীরতা থাকা উচিত যেন কোনো গভীর পাতাল কুয়া, যাতে সে ক্রমশ হারিয়ে যেতে থাকে।
অধিকাংশ মানুষ যখন কারোর সাথে কথা বলে তখন তাদের মনোযোগ অন্য কোথাও থাকে, তারা কেবল শব্দের আদান প্রদান করে। কিন্তু যে এই আশ শিল্প জানে, সে শব্দের পেছনে লুকিয়ে থাকা নীরবতাকে উপলব্ধি করে। সে লক্ষ্য করে যে নারীটি যখন চুপ থাকে তখন তার চোখের পাতা কি বলছে, তার আঙুলগুলো নড়াচড়া কি প্রকাশ করছে। এই পৃথিবীতে সবকিছুই একটা খেলা, শক্তির খেলা। যদি তোমার শক্তি উচ্চ শিখরে থাকে, যদি তুমি নিজের ভেতর সম্পূর্ণ তৃপ্ত থাকো, তবে তোমার এই তৃপ্তি অন্যদের তোমার দিকে টেনে আনবে। একজন ক্ষুধার্ত ব্যক্তি কখনো অন্যকে খাবার দিতে পারে না, সে কেবল চাইতেই পারে। একইভাবে যে পুরুষ নিজে মনের ভেতর থেকে প্রেম আর আনন্দের জন্য ছটফট করছে, সে কোনো নারীকে কিভাবে প্রেমের সাগরে ভাসাবে? সে তো নিজেই বাঁচার জন্য খড়কুটো খুঁজছে। তোমাকে দাতা হতে হবে, তোমাকে এমন এক মহাসমুদ্র হতে হবে যার ভেতরে এতটাই গভীর শক্তি থাকবে যে যে কেউ তোমার সংস্পর্শে আসবে সে নিজের ইচ্ছেতেই তাতে ঝাঁপিয়ে পড়বে। ভাবো তো, যখন রাতের নিস্তব্ধতা থাকে, যখন চারপাশে সম্পূর্ণ নীরবতা বিরাজ করে, তখন একটা ছোট্ট শব্দ কত স্পষ্ট শোনা যায়। ঠিক একইভাবে যখন তুমি তোমার মনের সমস্ত কোলাহল শান্ত করে কারো সামনে বসবে, তখন তোমার একটি সামান্য আলতো স্পর্শ তার পুরো শরীরে বিদ্যুতের হিল্লোল বইয়ে দেবে। এই শিল্প কোনো বই পড়ে শেখা যায় না, এটা আসে নিজের ভেতরে ডুব দিলে। তোমাকে নিজের ভেতরে সেই পুরুষত্বকে জাগিয়ে তুলতে হবে, যা শান্ত, যা অটল, যা কোনো পাহাড়ের মতো দৃঢ়, অথচ যার ভেতর দিয়ে বয়ে চলা নদীগুলো অত্যন্ত কোমল এবং মধুর। মানুষ প্রায়ই জিজ্ঞাসা করে, আকর্ষণের সবচেয়ে বড় নিয়মটা কি? সবচেয়ে বড় নিয়ম হলো তুমি এই মুহূর্তে সম্পূর্ণভাবে বর্তমানে উপস্থিত আছো কিনা। মনে রাখবেন, সত্যিকারের আকর্ষণ কাউকে তাড়া করে পাওয়া যায় না, এটি সৃষ্টি হয় নিজের ভেতরের শক্তি, স্থিরতা এবং উপস্থিতি থেকে। যখন আপনি নিজেকে সম্পূর্ণ করে তুলবেন, তখন মানুষ আপনার পেছনে নয়, আপনার শক্তির দিকে আকৃষ্ট হবে। যদি এই ভিডিওটি আপনার চিন্তার জগতে নতুন কোনো দরজা খুলে দিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং মোমোটিভ পরিবারের অংশ হতে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের শক্তিকে জাগ্রত রাখুন এবং নিজের সেরা সংস্করণ হয়ে উঠুন।